হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এলাম এত রাত্রে আবার একটি নতুন ভিডিও। আজকে সারাদিন কোনো ভিডিও আনিনি, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে আসার কথা ছিল ফার্স্ট সিলেকশন লিস্ট। তো ফার্স্ট সিলেকশন লিস্ট এবং ভর্তির যে সমস্ত বিভিন্ন বিষয় রয়েছে সেই সমস্ত তথ্য কিভাবে কমপ্লিট হবে এবং কি কি বলা হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে সেটা অবশ্যই আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে প্রথম সিলেকশন লিস্ট। তুমি দেখে নাও তোমার নাম এই সিলেকশন লিস্টে আছে নাকি নেই, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটির এরপরে আরও কিছু প্রসেস বাকি রয়েছে এবং তুমি একটা জায়গাতে চান্স পেলে পরবর্তী জায়গাগুলোতে চান্স পাচ্ছ কি পাচ্ছ না সেটা অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো ওয়ান বাই ওয়ান ভিডিওটা আমরা দেখে নিই। প্রথমত থাকে এখানে প্রফেশনাল সিলেকশন লিস্ট ফার্স্ট লিস্ট, যেটা বেরিয়েছে পার্ট বি এবং পার্ট এ। তো পার্ট এতে আমি জাস্ট ক্লিক করলাম, দেখো ক্লিক করার সাথে সাথে খুলে গেল গ্রুপ 201, গ্রুপ 200 যে 1 রয়েছে এবং অন্যান্য যে কোর্সেসগুলো রয়েছে বিভিন্ন যে গ্রুপ নাম্বার ওয়াইজ সেগুলো। এবার ক্যান্ডিডেট কি কি এখানে এলো, দেখো প্রথমে কতগুলো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কি বলা হচ্ছে, দিস ইজ প্রফেশনাল সিলেকশন লিস্ট, ওকে। On the basis of marks provided by the candidate, all candidates in the provisional selection list are requested to upload the following documents in the admission portal by using user ID এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের যে পোর্টালে কিন্তু এটা আপলোড করতে হবে। প্রথমত অল সেমিস্টারের মার্কশিট, সেটা পার্ট হোক বা সেটা বিভিন্ন সেমিস্টার হোক, সেটা 10+2 যে মার্কশিট, অর্থাৎ তোমাদের যেটা গ্রুপ যারা রয়েছে 208 নম্বর গ্রুপের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের দিতে হচ্ছে। তারপরে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন যেটা ফরম্যাট, সেই ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হচ্ছে ফিল আপ করে। তারপরে আসছে আন্ডারটেকিং এবং ডিক্লারেশন ফরম্যাট যেটা, সেটা আপলোড করতে হচ্ছে। তারপর দেখো রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেট অফ দ্য স্টেট, অর্থাৎ যারা যারা রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট তাদেরকে এই কাজগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ তোমাদের পেমেন্ট যে লিঙ্ক সেটা আসার আগে এই জিনিসগুলো করতে হচ্ছে। এক, তোমাদের সমস্ত সেমিস্টারের মার্কশিট, আর শুধুমাত্র গ্রুপ 208-এর জন্য উচ্চ মাধ্যমিকের মার্কশিট। অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফরম্যাট যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আন্ডারটেকিং বা ডিক্লারেশন যেটা রয়েছে সেটাও দিতে হচ্ছে। তারপরে যারা কাস্ট সার্টিফিকেট তাদের তো সেটা দিতে হচ্ছে। তারপর দেখো প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট সিইউ অ্যাফিলিয়েটেড কলেজেস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ কলেজ অথরিটিস। অর্থাৎ এবার একটা জিনিস দেখো, মেন ক্যাম্পাসে কোনো পেমেন্ট তোমাদের লাগবে না, কিন্তু ধরো তুমি আশুতোষ কলেজে চান্স পেয়েছো, আশুতোষ কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে সেই কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে পেমেন্ট করার জন্য। এখানে যারা চান্স পাচ্ছ এর পেমেন্ট কিন্তু হবে কলেজে গিয়ে, এবং সেই কলেজ কিন্তু তোমাদের সমস্ত কলেজ অথরিটির তোমাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করবে এবং নেসেসারি অ্যাকশন নেবে। তারপরে তোমার অ্যাডমিশনের পরবর্তীতে সমস্ত কিছু যেটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে কলেজের সাথে কন্ট্যাক্ট করে বা সেই কলেজের ওয়েবসাইটে। দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট অফ সিইউ অ্যাফিলিয়েটেড কলেজেস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ অথরিটিস পেমেন্ট। তো এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কি রয়েছে, অ্যাডমিশন অফিস উইল অ্যালট রোল নাম্বার এবং অ্যাডমিটেড ক্যান্ডিডেট। তো অ্যাডমিটেড ক্যান্ডিডেট সমস্ত কিছু দেওয়া হবে। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশান ফর্ম, ডকুমেন্টস, মার্কশিট, এই সমস্ত জিনিসগুলি নিয়ে যেতে হবে তোমাদের অ্যাডমিশনের পরে, এবং সেটা যখনই তোমাদের নিয়ে যেতে বলা হবে তখনই তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো মেজর সাবজেক্ট যেটা পিএইচসিইউ কিন্তু এখানে রয়েছে। তো এখানে পার্সেন্টেজ দেখো 88 থেকে শুরু হয়েছে ইউআর ক্যাটেগরিতে এবং এখানে শেষ হচ্ছে 85, ঠিক আছে। তো এইভাবে তোমাদের সমস্ত যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তারপরে এখানে দেওয়া রয়েছে, তো অ্যাব্রিভিয়েশন অনুযায়ী তোমাদেরকে দেখে নিতে হচ্ছে যে কোন কোন কলেজ বা কি কি বিষয় এখানে বলা হচ্ছে। তো তুমি এখানে পরপর যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হচ্ছে, এবং একটু শিডিউলটা তোমাদের যদি দেখাই, চলো আমি শিডিউলটা দেখিয়ে দিচ্ছি কী কী বলা হচ্ছে। অ্যাডমিশন শিডিউলটাতে আমি জাস্ট একবার ক্লিক করলাম, অ্যাডমিশন শিডিউলটাতে ক্লিক করার পরবর্তীতে কী কী করতে হচ্ছে দেখো। প্রথমত এখানে 25 তারিখের লিস্ট বেরিয়ে গেছে। এই সফট কপি যে ডকুমেন্টস সেটা রয়েছে 25 থেকে 27-এর মধ্যে তোমাদের পোর্টালে আপলোড করতে হবে লগ ইন করে। তারপরে অ্যাডমিশন লিঙ্ক তোমরা পাচ্ছ 26 তারিখে, ঠিক আছে। 26 থেকে লিঙ্ক পেতে শুরু করবে যারা যারা আগে আপলোড করবে। 26 থেকে 27 পর্যন্ত তোমরা সমস্ত যে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে তারপরে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, এবং অ্যাডমিশন তোমাদের হতে হবে অনলাইন মোডে 26 থেকে 27 তারিখের মধ্যে, এবং লাস্ট ডেট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং এখানে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে 27 এবং কলেজগুলো যেগুলো রয়েছে সেই কলেজগুলোর কিন্তু 29 তারিখ লাস্ট ডেট। সুতরাং এইভাবে সমস্ত প্রসেস তোমাদের কিন্তু হতে চলেছে। এবার চলো আমি এখানে ডিক্লারেশন যে ফরম্যাট বা দেখো এই যে অ্যান্টি র্যাগিং যে ফরম্যাট রয়েছে সেটা,
সেকশন যে 16 রয়েছে তার মধ্যে এটা তোমাদের কিন্তু ফিল আপ করে কমপ্লিট করতে হবে। প্রথমত এটা তোমরা প্রিন্ট করছো, তারপর দেখো অর্থাৎ এখানে তোমার নাম, তোমার যে রোল নাম্বার, তোমার প্রোগ্রাম, ডিপার্টমেন্ট এগুলো লিখতে হচ্ছে। স্টুডেন্ট অফ এবং পার্মানেন্ট যে রেসিডেন্ট এগুলো তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। কমপ্লিট করার পরবর্তীতে দেখো মান্থ, ইয়ার থেকে শুরু করে এভরিথিং এগুলো কমপ্লিট করতে হচ্ছে। কমপ্লিট করার পর তোমাদের কিন্তু সম্পূর্ণ যে এটা কমপ্লিট করে দেখো সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এটা করতে হচ্ছে। তারপর তোমার প্যারেন্টসের যে ডিক্লারেশন সেটা এখানে করতে হচ্ছে, করে তোমার প্যারেন্টসের সিগনেচার করে তারপরে কিন্তু এটা তোমাদের আপলোড করতে হচ্ছে পোর্টালে গিয়ে। ঠিক আছে, তো অ্যান্টি র্যাগিং পোর্টাল এইভাবে তোমাদের পুরো কমপ্লিট করতে হচ্ছে। তারপর দেখো যেটা আন্ডারটেকিং ছিল স্টুডেন্টসদের, সেই আন্ডারটেকিংটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে পেয়ে যাওয়ার পর দেখো তোমার ফুল সিগনেচার এখানে পেয়ে যাচ্ছ। তারপর তোমার নেম দিচ্ছ, ডেট দিচ্ছ, ডেট দেওয়ার পর অনার্স সাবজেক্টের মার্কস এখানে দিচ্ছ। তারপরে সিলেক্টেড অ্যাডমিশন ইনটু ফার্স্ট ইয়ার কোর্স ইন, অর্থাৎ কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিচ্ছ এবং অ্যাপ্লিকেশন ফর্মের যে নাম্বার, গ্রুপ নাম্বার এটা দিচ্ছ। দেওয়ার পরবর্তীতে তোমাদের কিন্তু এটাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হচ্ছে। এটা আন্ডারটেকিং যে ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইন সিইউ অথবা সিইউ অ্যাফিলিয়েটেড কোর্সে যারা ভর্তি হতে চাইছো তাদের জন্য। দেখো প্রোগ্রাম এমএ, এমএসসি, এমকম কী করতে চাইছো, তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার যেটা, গ্রুপ নাম্বার, সাবজেক্ট, সিলেক্টেড কোর্স এখান থেকে তোমরা দিচ্ছ। দেওয়ার পরবর্তীতে তোমাদের সিগনেচার এখানে করতে হচ্ছে, প্যারেন্টসদের ফুল সিগনেচার, স্টুডেন্টের নেম এবং প্যারেন্টসদের নেম এটা কিন্তু করে তোমাকে আপলোড করে দিতে হচ্ছে পোর্টালে। অর্থাৎ একটা তোমাকে দিতে হচ্ছে দেখো এখানে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, একটা তোমাকে দিতে হচ্ছে কিন্তু সেলফ ডিক্লারেশন। তো এই সমস্ত যে প্রসেস সেটা কমপ্লিট করছো। তারপর দেখো ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত কিছু যদি না থাকে তোমাদের সেগুলো এখান থেকে ফরম্যাট তোমরা পেয়ে যাচ্ছ। যাওয়ার পর তোমাদেরকে সম্পূর্ণটা কিন্তু পোর্টালে লগ ইন করে আপলোড করে দিতে হচ্ছে। দেখো এখানে পার্ট বি এর যে প্রফেশনাল লিস্ট সেটাও চলে এসছে। তো আমি পার্ট বিটা একটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কি বলা হচ্ছে। প্রথমত এখনও সার্ভারের একটু প্রবলেম রয়েছে, তোমাদেরকে এখান থেকে একটু দেখে নিতে হচ্ছে। তো চলো, যদি প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও। এবং এখানে তো তোমাদেরকে লগ ইন করেই বাদবাকি যে কাজ সেগুলো করতে হচ্ছে। দেখো এখানে লগ ইন করে বাদবাকি কাজ করতে হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, দাদা প্রেফারেন্স আমি 4টে নিয়েছিলাম, 4টে প্রেফারেন্সের মধ্যে 1 নম্বরে আমি চান্স পাইনি। ধরো 1 নম্বরে তুমি ক্যালকাটা রেখেছিলে, সেখানে কাট অফ নেমেছে 89%, ঠিক আছে। তারপরে 2 নম্বরে হয়তো আশুতোষ কলেজ ছিল, সেখানে কাট অফ নেমেছে 87%। 3 নম্বরে ছিল 75%, 3 নম্বরে তুমি চান্স পেয়েছো। তাহলে তুমি কি করবে? 3 নম্বরে যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও, 1 অথবা 2 এর সুযোগটাও কিন্তু তোমার হাতছাড়া হবে না। 3 নম্বরে অ্যাডমিশন নেওয়ার পরবর্তীতে তোমার যদি পরবর্তীতে 75 কাট অফ নামে, তোমার যদি 75 থাকে যেমন এই 3 নম্বর প্রেফারেন্সে ছিল, তখন কিন্তু তুমি এই 3 নম্বর প্রেফারেন্সে অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে রিফান্ড পাবে এবং তুমি আবার 1 অথবা 2 নম্বর প্রেফারেন্সে চান্স পেলে পুনরায় ভর্তি হতে পারবে। আর যদি তুমি এই 3 নম্বর প্রেফারেন্সে 75-এ চান্স পেয়েছো, ভর্তি হওনি, 3 নম্বর প্রেফারেন্সে তুমি আর কিন্তু সুযোগ পাবে না, তোমাকে তখন ওয়েট করতে হবে 1 অথবা 2 এর জন্য। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই। কালকে এমএ এবং এমকম নিয়ে চলে আসি। বেস্ট অফ লাক।